Bonjour tout le monde! আমি কানাডা থেকে শারমিন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর নতুন বছরের জন্য নিউ টু কানাডা টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর যদি এটা ফরাসিতে বলতে চাই তাহলে বলবো bonne année tout le monde! সো নতুন বছর মানে নতুন সময় আর সময় কিভাবে জিজ্ঞেস করে তা নিয়েই আজকের টপিক। সো চলুন তাহলে দেখি কেউ যদি আপনাকে ফরাসিতে জিজ্ঞেস করে এখন কয়টা বাজে তাহলে আপনি কিভাবে উত্তর দিতে পারেন। সো কেউ যদি জানতে চায় এখন কয়টা বাজে এটা আপনাকে কয়েকভাবে জিজ্ঞাসা করতে পারে। আপনাকে জিজ্ঞাসা করতে পারে avez-vous l'heure? Avez-vous l'heure? এর মানে হচ্ছে আপনার কাছে কি সময় আছে? অথবা আপনাকে জিজ্ঞাসা করতে পারে Pouvez-vous me donner l'heure? Pouvez-vous me donner l'heure? এর মানে হচ্ছে আপনি কি আমাকে সময়টি জানাতে পারবেন বা দিতে পারবেন? As-tu l'heure? As-tu l'heure? এটা হচ্ছে আপনি যখন আপনার থেকে ছোট কাউকে জিজ্ঞাসা করবেন অথবা আপনি জিজ্ঞাসা করতে পারেন Quelle heure est-il? অথবা Il est quelle heure? সো ইউজুয়ালি ফ্রান্সে যেগুলো বেশিরভাগ ইউজ করা হয় সেগুলো হচ্ছে Avez-vous l'heure? Pouvez-vous me donner l'heure? অথবা As-tu l'heure? Quelle heure est-il? আর Il est quelle heure? এগুলো জাস্ট বিগিনার্সদেরকে শেখানো হয়। কিন্তু ইউজ করার সময় আপনি দেখবেন বেশিরভাগ মানুষ আপনাকে বলছে রাস্তায় Avez-vous l'heure? Pouvez-vous me donner l'heure? Or As-tu l'heure? এখন আমরা দেখব কিভাবে সময় জানাতে হয়। ধরেন এখন ১টা বাজে তাহলে বলবো Il est 1 heure. যদি রাত ১২টার পর ১টা হয় তাহলে বলবো Il est 1 heure du matin. আর যদি দুপুর ১টা হয় তাহলে বলবো Il est 1 heure de l'après-midi. কিন্তু যদি কেউ আপনার সামনেই থাকে আর উনি জানে যে এখন সকাল ১টা বা দুপুর ১টা তখন আর du matin বা de l'après-midi বলার কোনো দরকার নেই। তখন জাস্ট বলতে পারেন Il est 1 heure. আপনি যখন লিখবেন Il est 1 heure তখন কোনো s থাকবে না heure এর পরে, কেননা heure হচ্ছে এখানে সিঙ্গুলার। সো সেম রুল ফলো করে আপনি বলবেন Il est 2 heures. Il est 2 heures. সো আমি এখানে কিছু অ্যারোস দিয়ে দিয়েছি বলার জন্য যে এখানে আমরা লিয়েজন করছি। সো আমরা বলছি না Il est 2 heures. আমরা বলছি Il est 2 heures. যখন ৩টা বাজবে তখন বলবো Il est 3 heures. আমরা বলছি না Il est 3 heures. সো এগেন এটাকে বলে লিয়েজন। Il est 3 heures. ৪টা বাজলে বলবো Il est 4 heures. ৫টা বাজলে বলবো Il est 5 heures. ৬টা বাজলে বলবো Il est 6 heures. ৭টা বাজলে বলবো Il est 7 heures. ৮টা বাজলে বলবো Il est 8 heures. ৯টা বাজলে বলবো Il est 9 heures. 9 heures বলবো না, আমরা বলবো Il est 9 heures. সো এখানে F এর জায়গায় V প্রোনাউন্স করব। ১০টা বাজলে বলবো Il est 10 heures. ১১টা বাজলে বলবো Il est 11 heures. ১২টা বাজলে বলবো Il est 12 heures. অথবা দুপুর হলে বলবো Il est midi. অথবা রাত হলে বলবো Il est minuit. সো লিখার সময় এর পরে সবসময় একটা s হবে যখন প্লুরাল, যেমন 2 heures, 3 heures, 4 heures, etc. আরেকটা জিনিস যেটা কিনা খুবই 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 গুরুত্বপূর্ণ সেটা হলো ফ্রেঞ্চে একটা ট্রেনের সময় থাকে আর সেই সময়টা হলো 12র সাথে আরেকটা নাম্বার অ্যাড করে হয়। যেমন এখানের এক্সাম্পলে দেখেন ৭টার পাশে আমি লিখে দিয়েছি Il est 19 heures. Il est 19 heures. সো এটার মানে হচ্ছে সন্ধ্যা ৭টা। সো এই রুলটাকে বলে মিলিটারি টাইম অথবা ট্রেনের টাইম, কেননা এটা ইউজুয়ালি ট্রেনের টিকেটে ইউজ করা হয়, না হলে মিলিটারি টাইমেই ইউজ করা হয়। সো এটা নিয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নেই, কেননা আপনি যখন ইউজুয়ালি ক্লাসে যাবেন বা কাজে যাবেন তখন কাউকে এভাবে উত্তর দিতে হবে না, তখন জাস্ট নর্মালি উত্তর দিবেন। তবে আমি জাস্ট এই রুলটা আরেকবার বুঝিয়ে দিই। সো এই এক্সাম্পলটায় আমরা বলছি যে সন্ধ্যা ৭টায় হয় 19 heures.
সো আমরা ১৯টা কোত্থেকে পেলাম? ১৯টা আসলো ১২র সাথে ৭ যোগ করে। সো ১২ প্লাস ৭ হচ্ছে ১৯। দুপুর ১২টা থেকে যদি ৭ লাগান তাহলে সন্ধ্যা ৭টা হয়। এবার আমরা দেখব কিভাবে ঘন্টার সাথে মিনিটস লাগিয়ে টাইমটা বলতে হয়। সো এখানের এক্সাম্পলে আপনারা দেখছেন যে এখন ১২টা ৫। সো ১২টা ৫কে আমি বলবো Il est 12h05. Il est 12h05 অথবা Il est midi 5. ১২টা ১৫ হলে বলবো Il est midi et quart. Il est midi et quart. মানে হচ্ছে এখন দুপুর ১২টা ১৫। ১২:৩০ হলে বলবো Il est midi et demi. Il est midi et demi. মানে হচ্ছে এখন ১২টা আর হাফ বা ১২:৩০। এরপরে যখন কাঁটাটা ৬-এর পরে যাবে তখন আপনি মাইনাস করবেন। সো তখন আর বলবেন না আপনি Il est midi 45. যদিও এটা বলা যায়, বেশিরভাগ সময় আপনি শুনবেন মানুষ বলছে Il est 1h moins le quart. Il est 1h moins le quart. যেটার মানে হচ্ছে ১টা থেকে ১৫ মিনিট কম বা ১টা বাজার জন্য এখনো ১৫ মিনিট বাকি আছে। সো আজকের জন্য এতটুকুই। আমি জানি এই চ্যাপ্টারটা অনেক হার্ড ছিল, বাট এটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সো আশা করি যে এটা আপনাদের কাজে আসবে। আমি অনেক সময় নিয়ে করেছি, সো আশা করছি যে আপনারা অ্যাপ্রিসিয়েশন শো করবেন লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে। সো merci beaucoup et à la prochaine!